যে সকাল সকাল চলে আসলাম ওটসের রুটি আর মিষ্টি নিয়ে। এটা হচ্ছে ছেলের আর আমার আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে শুক্রবারের আজকে সকাল 8:30টার সময় তোমাদের সামনে চলে আসলাম। তো এখন ছেলে আর আমি মিষ্টি আর রুটিটা খেয়ে নিই, তারপরে সারাদিন কি করব না করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে দাদা শ্বশুর এসেছিল, তাদের জন্য যে মিষ্টি এনেছিলাম, দুজন মানুষ এনেছে। আমার ছেলে এক প্যাকেট বড় প্যাকেটের, এরকম বড় প্যাকেটের এক প্যাকেট মিষ্টি এনেছে, তাদের দিয়েছি, আমরা সবাই খেয়েছি। খাওয়ার পরেও মিষ্টি বেঁচে গেছে, এই যে নিয়ে আসলাম। এখনও আরও রয়েছে ফ্রিজে মিষ্টি, থাক ওগুলো। এখন সকালবেলায় তো অত মিষ্টি খাওয়া যায় না, তাই দুটো মিষ্টি নিয়েছি। খেয়ে নিই এটা। এই তো কালকেই আনছে মা। সব নিয়ে যায় এখান থেকে। ওই যে টুকটুকি দেখতাম রাখলেন না, রাখিছিলাম, নিয়ে যাবো। তালা দেওয়া তাহলে এই যে আজকে আমি দোকানে চলে আসলাম। বাবা তো অসুস্থ, এর জন্য বাবা আজকে বসতে পারেনি। আর আজকে হাটবার, হাটের দিন দোকানে না বসলে খুবই অসুবিধা হয়ে যায়, কি করব। তা আমি আর আমার ছেলে দুজনেই চলে এসেছি আজকে দোকানে। যাই হোক, টুকটাক করে একটু একটু করে খরিদ্দার আসছে, আর তাদেরও একটু একটু করে আমি দিচ্ছি, কেননা অনেক দিন বসি না আর সব কিছুই ভুলে গিয়েছি। এই যে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে দোকান ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি। দোকান খুলেছি, তার মধ্যেই খরিদ্দার এসেছে আর ঘরটা ঝাড় দিতে পারিনি প্রথমে। এখন ঝাড় দিয়ে একটু জল ঠল ছিটিয়ে নেবো। আর আমার ছেলে ধূপকাঠি ধরিয়ে ধূপধুনো দেখিয়ে নিয়েছে। জানে না বিষের দাম কি, দাম এবং পয়সা দিয়ে দিয়েছি। আমি যে বসে রয়েছি আর আমার ছেলে দোকানদারি করছে। আজকে ফার্স্ট টাইম আমার ছেলে দোকানদারি করছে। আমি এর আগে ছোটোবেলায় অনেক করেছি, আমার বিয়ের আগে আমি দোকানদারি করেছি। বাবা যখন বাইরে বাইরে মাল আনতে যেত, বীজ চাকা বিক্রি করতে যেত, হাটে যেত, তখন আমি বসতাম, আমার ভাই বসতো, দাদা বসতো। মোটামুটি আমরা সবাই দোকানদারি করেছি। আমার মাও মাঝে মাঝে আসতাম। দেখো, যারা ব্যবসাদার মানুষ না, তারা শরীর অসুস্থ থাকলেও বাড়িতে বসে থাকতে পারে না। দিব্যি চলে এসেছে হাঁটতে হাঁটতে দোকানে। বারণ করেছি যে তোমাকে আসতে হবে না আজকের দিনে, আমরা যেভাবে পারি সেভাবেই দোকানদারি করবো, তবুও এসেছে। দোকানদারি করার পরে প্যাটিস কিনে নিয়ে আসলাম ছেলেরা আমার জন্য। এখন রাত হয়ে গেছে, দোকানপাট প্রায় দোকানই বন্ধ।
দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি আর এখন রাত বাজে 10টা। আমরা 9:30টার সময় চলে এসেছি আর এখন রাত্রের খাবার তৈরি করব, রুটি বানাবো। আজকে তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, দুপুরবেলা রান্না বাড়ি খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারিনি, কেননা মন মেজাজটা একটু ভালো ছিল না আর তাছাড়া আমার শরীরটাও ভালো ছিল না। আর বাবা তো হসপিটালে গিয়েছিল, ওই একটা টেনশন ছিল, কারণ আমি যেতে পারিনি, ভাই গিয়েছিল বাবার সাথে, আমি বাড়ি ছিলাম। আর রান্নাটাও করতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল, রান্নাটাও করতে পারিনি। দুপুরের মা রান্না করেছিল, কি রান্না করেছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে একটু বলে দিই। আজকে করেছিল ভেজ মুগ ডাল আর মটর শাকের ঘন্ট আর ভাত, এটাই করেছিল, কারণ মাছ ডিম কিছুই রান্না হয়নি আজকে। আর এখন আমি রুটি করব, সেই মটর শাকের ঘন্ট রয়েছে, সেটা দিয়েই খাওয়া হবে। আর সাথে দেখি আর কিছু একটা করতে পারি। তো চলো আমি রুটিটা বানিয়ে নিই, তাড়াতাড়ি বানিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। রুটি বানানো হয়ে গেছে, মায়ের ঘরে রুটি দিয়ে আসলাম আর এই যে শাকের ঘন্ট নিয়ে আসলাম ওই ঘর থেকে। আর এই যে ডিম মামলেট করে নিয়েছি, 2টো ডিম একসাথে ফেটিয়ে ডিম মামলেট করেছি। আর এই দেখো চপ দিয়ে গেছে আমাদের কত, তোমাদের ঢেলে দেখাচ্ছি কত চপ এখানে। ওরে বাবা, এত চপ আজকে খাবে কে বাবা, দেখেছিস কত চপ, বেগুনি কত, পুরুলি, তারপরে যে পেঁয়াজি। বাবা এটা থাকা মানে এটা আছে জানলে তো আর রুটি বানানোই লাগতো না। হ্যাঁ, চপের জন্য মেলা মিলে গেছে একদম। দেখো এটা হচ্ছে কিসের ঘন্ট, এটা মটর শাকের ঘন্ট। আর ডাল, ডাল রয়েছে তো বাটির নিচে, এই যে এখানে ডাল রয়েছে, মটরশুঁটি আর হচ্ছে গাজর ধনে পাতা দিয়ে ভেজ ডাল করেছে। তো চলো খেতে বসে পড়ি। কত রাত হলো এখন দেখি, 11টা, 11:15 বাজে। বাবা খেয়েছে হচ্ছে আতক চালের একদম নরম নরম ভাত, ওটা করে দিয়েছে মা, সেটা দিয়ে খেয়েছে। আর এখন রুটি খাবে কিনা, খাবে না মনে হয়, কেননা রুটি তো শক্ত জিনিস, চাবাতে গেলে হয়তো চোখে একটু শিরায় টান লাগতে পারে, যেন রুটিটা খাবে না হয়তো। ভাত রয়েছে বাবা, সে ভাতটাও খেতে পারে। তো চলো আমরা খেয়ে নিই। মানে এত খারাপ লাগছে আজকে, কি বলবো তোমাদের। মানে যার খাই, যার পরি, যার বাড়িতে থাকি, তার শরীর খারাপের সময় সাথে যেতে পারিনি, পাশে থাকতে পারিনি, ভীষণ খারাপ লাগছে। মানে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। মানে কি বলবো, দুঃখের কথা যে মেয়ে নামের কলঙ্ক আমি। মানে এক কথায় যেটা বলে, বাবার অসুস্থতার সময় যে বাবার পাশে থাকবো, সাথে থাকবো, সেটা আমি থাকতে পারিনি। আমি চেয়েছিলাম সাথে যেতে, কিন্তু আবার ভাই বলল যে না, এখন আসতে হবে না, ওটিতে নিয়ে গেছে ভিতরে, যদি অসুবিধা হয় তাহলে আমি ফোন করবো, তারপর আসিস। আর আমাকে তো থাকতে দেবে না ছেলেদের রুমে, যদি যেতাম তাহলে 4টের সময় হয়তো একে গেট খুলতো, তখন গিয়ে দেখে আসতে হতো। কিন্তু পরে আবার ফোন করে যখন জানতে পারলাম, বলছে যে ছুটি দিয়ে দেবে, রাখবে না ওখানে ভর্তি, অপারেশন করা হয়ে গেছে, ছুটি করে দেবে। তার জন্য আর যাওয়াও হলো না। আর শরীরটাও অসুস্থ ছিল, যে সাথে যাব সেটা যেতে পারিনি সময়, মানে একসাথে যাওয়ার সময়। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা কাটালাম। নিজেও অসুস্থ, আমি এমন একটা অসুস্থ হয়েছি আজকে, যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন সুস্থ, কিন্তু ভিতরে ভিতরে আমি অনেকটাই অসুস্থ। ওষুধ খেয়েছি আর প্রায় 2-3 ঘন্টা আমি দুপুর টাইমটা শুয়ে শুধু মানে ভাইয়ের সাথে ফোনে ফোনে যোগাযোগ করছি, এরকম অবস্থা। তাই যে খেতে বসে পড়েছি, খেয়ে নিই, খেটে তারপর আবার এখন আর তেমন কাজ নেই, শুয়ে পড়বো। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়া করে এসে যে বিছানায় উঠে বসে পড়েছি আর চুলটা একটু আঁচড়ে নিলাম, কেননা সারাদিন তো সেইভাবে কোনো কিছুই করতে পারিনি। তো এখন রাত 11:15 বাজে, ছেলে যেই পাশে শুয়ে রয়েছে, এখন মশারিটা টানাবো, বিছানাটা ঝাড়বো, শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। কেমন লাগলো বলাটা ঠিক না, কেননা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, গুড নাইট।